ওয়েলকাম টু ভেদান্ত একাডেমি। তো আজকে যেটা অঙ্ক পড়াবো সেটা হলো কি 12 নম্বর অঙ্কটা। দেখো এটা কি বলেছে, ভালো করে কোশ্চেনটা দেখো। 12 নম্বর অংশীদারি কারবারের 14 নম্বর চ্যাপ্টারে 12, 13, 14 করাবো। তো 12 নম্বরটা দেখো কি বলেছে। বছরের শেষে কি বলেছে, বছরের প্রথমে অরুণ বাবু ও অজয় বাবু দুজনে 24,000 টাকা আর একজন 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তো কয়েক মাস পর, কিছু মাস গেল, 1, 2 মাস, 3 মাস, 4 মাস, তারপরে কি করলো, এ আবার অরুণ বাবু কি করলো, 12,000 টাকা আবার দিল। 12,000 টাকা আবার দিল, তাহলে ওর 36,000 টাকা হয়ে গেল মোট। 36,000 টাকা দিল, এবার দিয়ে মূলধন দিল। এবার বছরের শেষে তাদের লাভ হলো, বিজনেসে যেহেতু লাগিয়েছে, লাভ হয়েছে কত, 14,030 টাকা। এবার তার মধ্যে অরুণ বাবুর লাভ কত, 7,130 টাকা। তা বলেছে কত মাস পরে ওই 12,000 টাকাটা দিয়েছিল। এই যে 12,000 টাকা যে দিয়েছিল সেটা কত মাস পরে দিয়েছিল, বোঝা গেল? তো এটাই আজকে দেখি। দেখো, ফার্স্ট দুজনের অনুপাতটাকে বার করি। 24,000 একজনে, 30,000 আর একজনে কত, 12,000 দিয়েছিল, কত মাস পরে সেটা জানি। তো সেটা ধরে নিই, ধরে নাও, আমি বলছি যে ধরে নাও ওই অরুণবাবু যে টাকাটা দিয়েছিল, প্রথমে লিখি। দেখো, এত দেখো, অরুণ অরুণ বাবু এক্স মাস, এটা ধরি লিখতে হবে, হ্যাঁ। ধরি অরুণবাবু এক্স মাস পর 12,000 টাকা দিয়েছে। কত টাকা দিয়েছে, কত মাস পর? তাহলে এক্স মাস পর 12,000 টাকা দিয়েছে। তার মানে এক্স মাসের আগ পর্যন্ত ও কত টাকা খাচ্ছিল, 24,000 টাকা খাচ্ছিল। তার মানে এক্স মাস পর্যন্ত টাকা কেটেছিল, কত হাজার টাকা কেটেছিল, 24,000 টাকা দিয়েছিল। এবার এক্স মাস পর্যন্ত কত টাকা খাটলো, তাহলে 24,000। এবার এক্স মাস পরে, মানে 12 মাসের মধ্যে এক্স মাস তো 24,000 টাকা কাটলো, বাকি কয় মাস থাকলো, 12 - X মাস। এই মাস পর্যন্ত টাকা খাটবে কত, পরে আর কত দিয়েছিল, আগের থেকে এক্স মাস পর্যন্ত তো 24,000 ছিল, এক্স মাস পরে কত টাকা দিল, আরো 12,000 দিল। হলো, তাহলে ওর কত হয়ে গেল, ইকুয়াল টু 36,000। এটা তিনটে শূন্য, হ্যাঁ, 36,000 টাকা হলো। এবার দেখো, তাহলে এক্স মাস পরে ও কত টাকা, 24,000 টাকা খাটছিল, এক্স মাস পরে কত, 12 - X মাস, তাহলে মোট ওর কত টাকা গেল, এত টাকা। এবার দেখো এক মাস হিসাবে, এক মাস হিসেবে অরুণ বাবুর মূলধন, বলতে এক মাস হিসাবে মূলধন কত হবে, কারণ 24,000 টাকা প্রথমে দিয়েছিল, এটা কতটা, কত মাস কেটেছিল, এক্স মাস, তাই না? প্লাস পরে কত টাকা দিয়েছিল, 12,000, মোট 36,000 টাকা। তাহলে 36,000 টাকা কয় মাস কেটেছিল, কত মাস কেটেছিল, 12 - X মাস, তাই না? এবার দেখো ইন্টু করে দিই, তাহলে এটা 24,000 এক্স, প্লাস এটা গুণ করলে 432000, মাইনাস এটা গুণ করলে কত হবে, 36,000 এক্স, এত টাকা। এবার দেখো এখানে বিয়োগ করে, তাহলে 43, আর কালার চেঞ্জ, 432000, আর এই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, 432000 এত টাকা, আর মাইনাস করলে 12,000 এক্স টাকা। তাহলে এটা কার, এক মাস হিসাবে কার মূলধন, এটা অরুণ বাবুর মূলধন হলো। আর কার মূলধন বের করতে বলেছে, আর দুজনে, আরেকজন ছিল কে, বইয়ের দেখে নাও। এটা বলেছে আরেকটা ছিল আহ অরুণ বাবু আর অজয় বাবু। আচ্ছা, অজয় বাবু দিয়েছিল 30,000 টাকা, ওকে। তাহলে অজয় বাবুর মূলধন, এটা কিন্তু এক মাস হিসাবে, হ্যাঁ, এক মাস হিসেবে অজয় বাবুর মূলধন কত হবে, অজয় বাবু তাহলে কত টাকা দিয়েছিল, অজয় বাবু দিয়েছিল কত, 30,000 টাকা। এটা কয় মাস খাটলো, 12 মাসই কেটেছে, তাহলে কত হবে, 36,100, চারটে শূন্য, এত, তাই তো? তাহলে এর এতটা 3,60,000 টাকা হলো হলো। এইবার তাহলে তাদের মূলধন অনুপাতটা বার করি। সুতরাং তাদের মূলধনের অনুপাত, দেখো তাদের মূলধন অনুপাত তাহলে কি হয়, প্রথম জনে কত ছিল, অজয় বাবুর কত ছিল, 432000 মাইনাস 12,000 এক্স, ইস টু কত হয়ে যাবে, এটা বলো, 36,000, চারটে জন।
এ দেখো এখান থেকে তিনটে জিরো কাটাটি যাচ্ছে, তাই না? তাহলে কি থাকবে 432 মাইনাস 12x ইস টু 360 হলো। এবার যদি এখান থেকে 12 দিয়ে কাটাকাটি করি তাহলে 12 দিয়ে এটা করলে কত হবে? 12 দিয়ে করলে কত হবে? 36 মাইনাস এক্স ইস টু 12 দিয়ে করলে কত হবে? 3 12 36 30। তাহলে কত আসলো এটা? তাহলে তাদের মূলধন অনুপাত আমাদের কত আসলো? অজয় বাবু এবং আহ, অরুণ বাবুর মূলধন অনুপাত আসলো এটা। ওকে, ক্লিয়ার? বোঝা গেল তাদের মূলধন অনুপাত কত আসলো তাহলে আমাদের? 36 মাইনাস এক্স। এবার দেখো, হলো, নেক্সট পেজে দেখো এবার কি বলেছে। দেখো এবার কি বলেছে, তাদের মোট লাভ কত বলেছে? 14,030 টাকা বলেছে, 14,030 টাকা। দেখো মোট লাভ 14,030 টাকা, তাহলে 30 টাকা। সুতরাং বলতো অরুণ বাবু কত পাবে? অরুণ বাবু পাবে মোট লাভ কত? 14,030 ইন্টু কার অনুপাতে ভাগ হবে? এই যে মূলধন অনুপাতে ভাগ হবে, তাহলে কত? 36 মাইনাস এক্স ওপরে বসবে, 36 মাইনাস এক্স, আর নিচে কি হবে? কি হয় নিচে? অনুপাতটা প্লাস হয়ে যায় না? 36 মাইনাস এক্স প্লাস 30, তাই তো? 36 মাইনাস এক্স প্লাস 30, তাহলে এটা দেখো কত আছে? 14030 ইন্টু 36 মাইনাস এক্স, এটা যদি প্লাস করি তাহলে কি 66 মাইনাস এক্স এটা আসবে। হলো, এত দূর এরকম করেই রাখি, বোঝা গেল এটা। এবার নেক্সট দেখো, তাহলে শর্তানুসারে অনুসারে দেখো আমাদের অরুণবাবুর হিসেব মতো কত টাকা পাবে? এত টাকা পাবে, যেটা কত? 14,030 ইন্টু 36 মাইনাস এক্স, এদিকে 66 মাইনাস ইকুয়াল টু, বলো তো, বই বলে দিয়েছে না? দেখো অরুণবাবু কত টাকা পাবে বলেছে? অরুণবাবু পাবে বলেছে কত টাকা? 7,130 টাকা। তাহলে অরুণবাবু পাবে কত? 7,130 টাকা। হলো, তাহলে এবার দেখো এটা ইন্টু আছে, বেসিক্যালি কি বাই হয়ে যাবে? 36 মাইনাস এক্স, এদিকে 66 মাইনাস এক্স ইকুয়াল টু 7,130 বাই কত হয়ে যাবে? 4,030। হলো, তাহলে শূন্য শূন্য কাটা যাবে। একটু দাঁড়া, ওয়েট একটু দাঁড়া, হ্যাঁ ওখানে দাঁড়াও, বেশিক্ষণ নিয়ে বলি, 5 মিনিট। হুম, 0 0 হলো। এবার 3 দিয়ে যদি হয় হয়ে গেল এটা। এবার ক্রস গুণ করি, কিন্তু বিশাল বড় হয়েছে। আচ্ছা ঠিক আছে, ক্রস গুণ করি তাহলে কত হবে? 713 ইন্টু 66। আচ্ছা এই পাশে আগে করি, তাহলে এটা গুণ করলে কত? 1403 ইন্টু 36 একবার, আবার এটার সাথে মাইনাস 43x, তাই না? ইকুয়াল টু এটার সাথে যদি গুণ করি তাহলে কত? 713 ইন্টু 66, আবার এটা দিয়ে আবার মাইনাস কত? 713x। এবার মাইনাস এক্স গুলো এক পাশে নিয়ে আসি, আর যেটার মধ্যে এক্স নেই সেটা ওপাশে নিয়ে যাই। ওকে, দেখো এটাতে কত হবে? মাইনাস 1403x প্লাস হয়ে যাবে 713x ইকুয়াল টু, এখানে কত আসবে? 713 ইন্টু 66 মাইনাস এটা হয়ে যাবে কত? 1403 ইন্টু 36। হলো, এটা আসবে। এবার এটা দেখি, মাইনাস করে দেখি, হ্যাঁ এটা একটু ক্যালকুলেশনটা একটু বড় হবে। আচ্ছা মাইনাস করে দেখি কত আসছে। দেখো তাহলে এটা মাইনাস করে এটা 3, তাই তো? তাহলে এখানে 403713, তাই তো? তাহলে 09 হাতের 1 8, তাহলে 4 5 6 হাতের 1 মিলে 690। তাহলে 690x সামনে মাইনাস ইকুয়াল টু, এটা গুণ করি 713 ইন্টু 66, যদি গুণ করি 3 8 হাতের 1 6 7 6 7 42, নিচেও সেম আছে। তাহলে 8724, তো প্লাস করলে 8 5 হাতের 1 10 1 6 7 4, তাহলে কত হলো? 47058 মাইনাস, আবার ওটা ইন্টু করি, কত আছে? 1403 ইন্টু 36, তাহলে 36 6 3 6 18 8, 4 6 24 4, এটা কত? 4 6 24 4 হাতে 2 6 7 8 ইন্টু
3 3 যা 9, 3 0 3 4 12, 2 হাতের 1 3 4, তাহলে কত হবে 8 10 5 0 5, তাহলে 5 0 5 0 8। এবার দেখো 508 থেকে ওটা মাইনাস করে দিই, তাহলে 50508 মাইনাস হবে 85074, তাহলে 0 5 হাতের 1 4, তাহলে এখানে 7 3 3 আর 3450, তাহলে এটা কত আসবে -690x ইকুয়াল টু -3450। কেন মাইনাস? কারণ এটা বড়, মাইনাস মাইনাস কেটে গেল। এবার দেখো তাহলে x সমান কত আসবে 3450 বাই কত 690, 0 0 কাটলাম, এটা কত যাচ্ছে দেখো 69 কে এখানে 3 4 5 5 দিয়ে 5 নং 45 5 হাতে 4, তাহলে 5 6 30 আর 4 34 কেটে গেল, তাহলে কত 5, মানে কাটাকাটি করে কত আসলো 5। তাহলে x সমান সমান কি আসলো 5। তাহলে x মানে কত আসলো আমাদের, x মানে কত আসলো 5। এবার x টা কি ধরেছিলাম মনে আছে? x টা ধরেছিলাম কি অরুণ বাবু x মাস পর এত টাকা দিয়েছে, তাই না? x মাস পর, তার মানে ক মাস পর টাকাটা দিয়েছিল, তাহলে x মাস মানে 5 মাস পর। তাহলে অরুণ বাবু 5 মাস পর 12,000 টাকা দিয়েছে। ওকে, এটা হলো 12 নম্বরটা। 13 নম্বর 14 নম্বর পরের ভিডিওতে দিচ্ছি, যেহেতু বড় হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট ভিডিও দিয়ে দেবো। ওকে।